হাসপাতালে নেওয়া হলো জামায়াত আমিরকে। এদিকে সালাউদ্দিনকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, বিএনপির বিক্ষোভ। যারা ভোট চান না তাদের রাজনীতি করার দরকার নেই বলছেন আমির খসরু। এবং সর্বশেষ জানাবো, সেনাবাহিনীর বাস দিয়ে কোনো দলকে সহায়তার বিষয়টি মিথ্যা, আইএসপিআর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। হাসপাতালে নেওয়া হলো জামায়াত আমিরকে। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মঞ্চে পড়ে যান। গরমে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। পরে সমাবেশ শেষে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। জানা গেছে, জামায়াতের আমিরকে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়েছে। জামায়াতে ইসলামের প্রচার বিভাগ থেকে জানানো হয়, দলের আমিরের প্রেশার ও সুগার লেভেল ঠিক আছে, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ডক্টর শফিকুর রহমানের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন দলটি। শনিবার সকালে 7 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়। সকাল 9টা 40 মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন সাইফুল্লাহ মানসুর। সাইমুম শিল্পী গোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে। দুপুর 2টায় কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়। এর আগে দুপুর 12:30টার দিকে সমাবেশস্থলে পৌঁছান দলটির আমির ডক্টর শফিকুর রহমান। উদ্যানে প্রবেশের সময় রাস্তার দুই পাশে নেতাকর্মীরা তাকে ঘিরে স্লোগান দেন। আপ্লুত আমির হাত নেড়ে শুভেচ্ছা জানান। এই সময় তাকে হাসি মুখে দেখা গেছে। বিকাল 5:15টার দিকে বক্তব্য দেওয়ার জন্য মাইক্রোফোনের সামনে যান। বক্তৃতা শুরু করার কিছুক্ষণ পর গরমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি মঞ্চের মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা তাকে তুলে দাঁড় করান। আবার বক্তব্য দিতে শুরু করেন তিনি। পরে দ্বিতীয়বার অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান। জামায়াতের আমির অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা তাকে চিকিৎসা দেওয়া শুরু করেন। তারপর হয়ে ওঠেন স্বেচ্ছাসেবকরা। পরে অসুস্থ অবস্থায় মঞ্চে বসেই মাইক হাতে নিজের সমাপনী বক্তব্য দেন ডক্টর শফিকুর রহমান। সালাউদ্দিনকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, বিএনপির বিক্ষোভ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির দেওয়া বক্তব্যকে কুরুচিপূর্ণ বলে উল্লেখ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। শনিবার বিকেলে নাসির উদ্দিন পাটোয়ারির দেওয়া বক্তব্যের জেরে কক্সবাজারে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় চকরিয়ায় এনসিপির পথসভায় স্থানীয় বিএনপির কর্মীরা বাধা দিয়ে ভ্রাম্যমাণ মঞ্চ ভাঙচুর করেন। বিএনপির নেতাকর্মীরা বলেন, কক্সবাজার এসে এনসিপির সমাবেশ থেকে কক্সবাজারের ভূমিপুত্র বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে কক্সবাজার শহীদ দৌলত ময়দানে ডার্বি নাসিরের কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করে বক্তব্য দিয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জুলাই আমাদের 2 সহস্রাধিক শহীদের রক্তের ইতিহাস। এই জুলাই কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। অনতিবিলম্বে তার এমন কুরুচিপূর্ণ আচরণের জন্য ক্ষমা চাইতে হবে। এদিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিজানুর রহমান এক ফেসবুক পোস্টে বলেন, নব্যদুধের শিশু এনসিপির নেতা ডার্বি নাসিরউদ্দিন পাটোয়ারি কারে নিয়ে বিরূপ মন্তব্য করস। তোর টোটাল বয়সের চেয়ে দেশের সম্পদ মৃত্যুঞ্জয়ী জননেতা বিএনপির মান্যবর স্থায়ী কমিটির সদস্য জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদের রাজনৈতিক বয়স বেশি। বিগত 16 থেকে 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যা করেছি তোরা এর বিন্দুকণাও করস নাই। এদেশে গণমানুষের কথা ভেবে আমরা ধৈর্য ধারণ করছি। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। অতিরঞ্জিত করবি, পরিণতি ভালো হবে না। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন বলেন, সমাবেশে একটি বক্তব্যের কারণে আমাদের গাড়িবহর আটকে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। চকরিয়ায় পথসভাস্থলে স্থানীয় বিএনপির কর্মীরা বাধা দিয়ে ভ্রাম্যমাণ মঞ্চ ভাঙচুর করেছেন। চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বিএনপির নেতা সালাউদ্দিনকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় একটু ঝামেলা হয়েছিল, এখন পরিস্থিতি স্বাভাবিক। এর আগে দুপুরে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি শহীদ দৌলত ময়দানে জুলাই পদযাত্রার অংশ হিসেবে পথসভা করে এনসিপি। সেখানেই দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপির একাধিক কেন্দ্রীয় নেতা বক্তব্য দেন। নাসির উদ্দিন পাটোয়ারি তার বক্তব্যে বলেন, আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার ছিল শামীম ওসমান। এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। তিনি ঘর দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছেন, চাঁদাবাজি করছেন। যারা ভোট চান না তাদের রাজনীতি করার দরকার নেই বলছেন আমির খসরু। যারা ভোট চান না তাদের রাজনীতি করার দরকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, নির্বাচনের প্রক্রিয়া থেকে কেউ যদি সরে দাঁড়াতে চায় তাদের মেসেজ দিতে হবে বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়, মানুষ তার দেশের মালিকানা ফিরে পেতে চায়। আর আপনারা যারা গণতন্ত্র চান না তাদের তো কেউ রাজনীতি করতে বলেনি। আপনারা যারা ভোট চান না তাদের রাজনৈতিক দল করার দরকার কি? নির্বাচন করবেন না, জনগণের কাছে যেতে চাইবেন না, আবার বলবেন আমি রাজনৈতিক দল। আপনি রাজনৈতিক দল হলে তো জনগণের কাছে যেতে হবে। আমির খসরু বলেন, সরকারের সংস্কারের কথা বলা হচ্ছে, ঐকমত্যের কথা বলা হচ্ছে, সব ঠিক আছে। সেখানে যতটুকুতে ঐকমত্য হবে তার বাইরে সময় নষ্ট করবেন না। লন্ডনে আমাদের তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের যে মিটিং হয়েছে সেই মিটিং অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের মালিকানা তাদের ফিরিয়ে দিতে হবে। এর বাইরে আর কোনো পথ নেই। নির্বাচিত সরকার ছাড়া মানুষের কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না জানিয়ে আমির খসরু বলেন, সেই পরিবর্তনের জন্য একটা নির্বাচিত সরকার লাগবে। ইন্টারিম সরকার এগুলো করার জন্য আসেনি, আসার কথাও না। আমি তাদের দোষও দেব না। এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। তাদের কাজ হচ্ছে কিছু নির্বাচনী সংস্কার করে একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশে পরিণত করা, যেই পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি, গণতান্ত্রিক অর্ডার চালু হবে। আমরা যাদের দেশের মালিক বলে থাকি সেই মালিকের ভোটে নির্বাচিত সংসদ হবে, সরকার হবে। সেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এখন তো সেটা নেই। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক প্রতিনিধিত্বশীল সরকার নয়, এটা তাদের সীমাবদ্ধতা। সুতরাং তাদের দ্রুত নির্বাচন দিয়ে দেশটাকে তার মালিক জনগণের হাতে তুলে দেওয়া দরকার। তারাই সিদ্ধান্ত নেবে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে, পরিবর্তন কি হবে, এদেশের জনগণ সিদ্ধান্ত নেবে। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, একজন শিক্ষক সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। গ্রামের বা শহরের মানুষ তাকে চেনে, সম্মান করে। শিক্ষার্থীদের কাছে শিক্ষক মা বাবার পরেই শ্রদ্ধার পাত্র। কিন্তু সেই মর্যাদা আজ সমাজে অনেকটাই নষ্ট হয়ে গেছে। আমরা যদি সত্যিই শিক্ষা নিয়ে কাজ করতে চাই তবে প্রথমেই শিক্ষকের সামাজিক অবস্থান ও সম্মান ফিরিয়ে দিতে হবে। তিনি অভিযোগ করেন, দেশের বর্তমানে শিক্ষকরা আর্থিকভাবে অবহেলিত। রাষ্ট্রের অন্য কর্মচারীরা নানা রকম সুযোগ সুবিধা পেলেও শিক্ষকদের ক্ষেত্রে তা প্রযোজ্য হয় না। সরকারি বেসরকারি শিক্ষকদের মধ্যে যে বৈষম্য রয়েছে তা অযৌক্তিক। একই সিলেবাস, একই উদ্দেশ্যে যদি দুই পক্ষই পড়ায় তবে আর্থিক বৈষম্য কেন থাকবে? সেনাবাহিনীর বাস দিয়ে কোনো দলকে সহায়তার বিষয়টি মিথ্যা, আইএসপিআর। সেনাবাহিনীর লোগো স্টিকার সম্বলিত যানবাহনের মাধ্যমে রাজনৈতিক দলকে পরিবহন সহায়তা দেওয়া প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। আইএসপিআর জানায়, সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্টে দাবি করা হয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনী একটি রাজনৈতিক দলকে তাদের রাজনৈতিক কর্মসূচির জন্য বাস সরবরাহ করেছে। এই পোস্টটি সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত এবং বিভ্রান্তিকর, যা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সুস্পষ্ট অপচেষ্টা। আইএসপিআর আরও জানায়, বাস্তবতা হলো সেনাবাহিনী পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বহির্ভূত উৎস থেকে অস্থায়ীভাবে কিছু বেসরকারি পরিবহন ভাড়া দেওয়া হয়। অনেক সময় এসব বাসে অস্থায়ীভাবে বাংলাদেশ আর্মি লেখা বা লোগো ব্যবহার করা হয়ে থাকে। তবে কিছু গণপরিবহন সেনাবাহিনীর সঙ্গে তাদের চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেও সড়কে কিছুটা সুবিধা পাওয়ার উদ্দেশ্যে অনিয়ন্ত্রিতভাবে সেনাবাহিনীর নাম বা লোগো রেখে দেয়, যা একটি আইন বহির্ভূত কাজ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট হয়ে সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।